এখানে জল ঢুকে গেছে, সিটি স্ক্যানটা রবিবার থেকে বন্ধ আছে। আর এটা মারাত্মক, কারণ ব্যাপার হচ্ছে যে জল ঢুকে গেলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো বিপর্যয়, বিশাল বিপর্যয় হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে ইলেকট্রিসিটি কে দেখেন? এখানকার স্যার দেখি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। তাহলে এইগুলো আপনি একটু নোট করে আমাকে দিয়ে দেবেন। ঠিক আছে। মানে আমি পরশু দিনই চন্দ্রীয় হচ্ছে সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমি বলেছি, কিন্তু মানে অ্যাজ এ হোল যে কি কি হচ্ছে, কারণ আমি তো বিধানসভায় ছিলাম, কি কি হচ্ছে আমি তো বুঝতে পারিনি, তো জাস্ট ফোনে যেটুকু পেয়েছি, তো আমি কথাবার্তা বলেছি। তো আমি স্যার যদিও এটা পিপিপি মডেল, এর ভেতরটা পুরোটাই অপারেশন মেইনটেনেন্স করে এরা, আর বাইরে পিডব্লিউডি ইলেকট্রিক্যাল আমাদের লাইট ছেড়ে দিয়েছে। যেটাই হোক, পিপিপি মডেল হোক, কিন্তু এই পরিষেবাটা তো এখান থেকে দিচ্ছি, স্টাফ আমরা তো সাহেবের তো স্টাফ সমস্ত তো এ করে দিচ্ছি, তো সেইটা দেখে নিতে হবে। এবং আপনি আমাকে সিবিল হয়েছে মানে সেই এই বিল্ডিংগুলো স্যার জেনারেলি রাস্তা থেকে নিচে হয়ে গেছে, এখন রাস্তা উঁচু হচ্ছে, রাস্তা ওটা একটা ওয়াটার লগিং হচ্ছে। ওয়াটার লগিংটা বন্ধ করতে গেলে কি হয়? তুমি স্যার ড্রেন সেটা তো এসডিও একটা চিঠি দিয়েছে। স্যার ওটা যত শুনলাম পিডব্লিউডি এনএইচের একটা হিয়ারিং হয়েছে, ওরা নাকি ওটাকে পরিষ্কার করবে। আমাদের স্বাস্থ্যবান একটা মিটিং ছিল, সেখানে ইস্যুটা উঠেছিল। ওখানে পিডব্লিউডি সিভিল ইঞ্জিনিয়ার স্যার বললেন যে কথা হয়েছে ওদের সাথে, ওখানে একটা ড্রেন ক্লিনিংয়ের ব্যবস্থা হবে। সেটা স্যার তো ডেটটা আমি জানি না, কিন্তু হবে। মৌমিতা ম্যাডাম ছিলেন। এইটা আপনি আমাকে কথা বলেছেন। বিধানসভায় ছিলাম, স্বাভাবিকভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্সরে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো যায়। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কি কারণে বন্ধ হয়ে আছে। তো একটা এর আগে আমি যখন একবার এক্সরের ব্যাপার নিয়ে এসেছিলাম, তখনও কিন্তু আমি এই বিষয়টা মানে আমার কাছে এসেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা ওয়াটার মানে জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের বলি, একটু বোধহয় ভুল সংবাদ মানে পরিবেশন হচ্ছে, সেটা হচ্ছে যে এক্সরে বন্ধ, এইটা কিন্তু নয়। এটা দুটো এক্সরের ব্যাপার আছে। এক্সরে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গা থেকে হয়। একটা হচ্ছে একদম মানে এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয়, সেটা একটা পরিষেবা দেওয়া হয়। আর একটা এক্সরে পিপিপি মডেলে আছে, একটা সরকারি আর একটা পিপিপি মডেল। সরকারিটা কিন্তু চালু আছে, সরকারি চালু আছে। এখন ব্যাপার হচ্ছে চাপটা অনেকটা বেশি। হ্যাঁ, যারা মনে করছেন এখানে যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু তার কিন্তু মানে কথা নয়, ঠিক আছে? এক্সের মানে প্রয়োজনীয়তা অমুক তমুক বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে। সমস্ত বিষয়গুলো দেখে
এই ব্যবস্থাটা হচ্ছে। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরব আগামী সোমবার, যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, মানে ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের সঙ্গে। আমি মেডিকেল কাউন্সিলের মানে মেডিকেল অ্যাসোসিয়েশন যিনি চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ডক্টর সুদীপ্ত রায়, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন মানে ডিএমই, তার সঙ্গে কথাবার্তা বলবো যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায় সেই বিষয়টা দেখব। এবং এছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলবো। হাইড্রেনের যেটা জানা গেছে জাতীয় সড়কের পাশে যে ড্রেনটা আছে সেই ড্রেনের কারণেই এই জল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঘটনা এবং সেই জন্য আমি বলেছি যে 5 তারিখের পরে, যেহেতু 5 তারিখ বিধানসভা আছে, 5 তারিখেই আমি ফিরে চলে আসবো। ফিরে চলে এসে 6 তারিখের মধ্যে আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করব। এইটা যদি বিকল্প হিসেবে যদি এটাকে দোতলার উপরে তুলে দেওয়া যায় বা তাহলে তো জল জমার কোনো আমরা সে সম্পর্কে মানে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখব এবং তার জন্য একটা রোগী কল্যাণ সমিতির সভা আমাদের দরকার এবং সেটা আমি আশা করি বিধানসভা শেষ হয়ে যাচ্ছে 5 তারিখে, সুতরাং 5 তারিখের পরে একটা ডেট আমি আমাদের এমএসভিপি সাহেব এসছেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ডেট একটা ঠিক করে আমরা তাড়াতাড়ি যাতে মিটিংটা ডাকা যায় তার ব্যবস্থা করব। এক্স রে মেশিন জলে বন্ধা যে বিষয়টা একটা আংশিক উত্তর প্রশ্ন। এক্স রে আমাদের দুটি জায়গা থেকে চলে, একটা আমাদের সরকারি ব্যবস্থাপনা থেকে চলে আর একটা পিপিপি মোডে চলে। যেটা পিপিপি মোডে চলে সেটাই মাঝে মাঝে জলে আক্রান্ত হচ্ছে সেই ঘরটা। আর আমাদের যে সরকারি যে ঘরটা আছে সেখান থেকে এক্স রে পরিষেবা আমরা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি, এখনও চলছে। ওইটা জল ছিল কালকে, আজকে সকালেও ছিল, আমি শুনলাম যে জলটা এখন আর নেই। তো জলটা নেই মানে ওরা আশা করি ব্যবস্থাপনা করবে এবং তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।